হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়দা রেঞ্জার। আমি গতকাল বা তার আগের দিনের পোস্টে আমি বলেছি যে আমরা অ্যাকচুয়ালি মন্দারমণি গেছিলাম। তো ওখান থেকে ফেরার সময় ইট ওয়াজ আ গুড ট্রিপ, বাট ফেরার সময় রিওর একটা খুব বড় প্রবলেম, একটা খুব বড় বাজেভাবে ওর পায়ে লাগে। তো ওইটাই এখন ড্রেসিং চলছে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে আমরা কোলাঘাটের একটা বড় রেস্টুরেন্টে দাঁড়াই। তো যেহেতু ওরা টয়লেট পটি মিনিমাম 2-2.5 ঘন্টা হয়ে গেছে টয়লেট পটি করেনি, তো তার জন্য একটুখানি আমাদের তো হল্ট দিতেই হতো। ইভেন ওদেরও একটু খাওয়ার, আমাদেরও একটু খাওয়ার ব্যাপার থাকেই। তো স্বাভাবিকভাবেই আমরা একটুখানি ওই কোলাঘাটের একটু রেস্টুরেন্টে দাঁড়াই। তো সেখানে ব্যাপারটা হচ্ছে গাড়ি থেকে ওরা নেমেছে। আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, বাকিরা অলরেডি রেস্টুরেন্টে ঢুকেছিল। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ওদেরকে নামিয়েছি। অ্যান্ড ওখানে আমরা বুঝতে পারিনি, ওখানে ফার্স্টে দেখছি যে একটু কালো রঙের উঁচু ঢিপি আছে একটা। তো নর্মালি এর একটু স্বভাব আছে সেখানে গিয়ে একটুখানি একটু সব গন্ধ শুকে তারপরে করা বা পটি করা, যেটা নর্মাল হয়ে থাকে। তো সেটা আমরা বুঝতে পারিনি যে ওটা কী ছিল ফার্স্টে, আমরা কোনো আইডিয়াই ছিল না। আর আমাদের আইডিয়ার বাইরে যে ওটা ওখানে ওরকম একটা জিনিস থাকতে পারে। তো বারবার করে ওরা ঘুরেছে ওই জায়গাটা দিয়ে। আর আমার মেয়েটা খুব সাবধানী বলে ওর পায়ে কিছু হয়নি, থ্যাংক গড। বাট ও খুব দুরন্ত, যেহেতু রিও খুব দুরন্ত, তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ওই রোদের মধ্যে ওরকম অবস্থায় ওর গেছে, টয়লেট করেছে, পটি করেছে, সব করার পর আমরা যখন রেস্টুরেন্টের কাছে এসেছি, তো মেঝেতে দেখছি একজন হঠাৎ করে আমাদেরকে জানাচ্ছে যে এত রক্ত কোথা থেকে আসছে মেঝেতে, ওর পা থেকে রক্ত বেরোচ্ছে, যেটা হচ্ছে রিওর, রিজার নয়। তো আমরা তো তখন জাস্ট টান যে কী করে কী হয়েছে, কাঁচ ফুটেছে না কি আমি বুঝতে পারছি না। তো বেসিক্যালি যেটা হয়েছে, 4 পা থেকেই রক্ত বেরোচ্ছে, সামনের দুটো থেকে একটু কম, পেছনের দুটো থেকে একটু বেশি। তো আমরা বুঝতেই পারছি না যে কী হয়েছে। তারপরে যেটা আমরা খেয়াল করলাম, এরপরে আমি ঘটনাটায় আসছি। অ্যাকচুয়ালি যেটা আমরা খেয়াল করলাম, পিচ রাখা ছিল, পিচ। তো পিচটা অত রোদের মধ্যে যেটা হয় গরম হয়ে গেছিলো। তো গরম হওয়ার জন্য এরকম গলে গিয়ে ওর পায়ের যে পেছনে দুটো থাবা, ঠিক আছে, ওর পেছনে দুটো থাবাটাকে বেশি অ্যাটাক করেছে। ওখান থেকে ওই যে ওপরে যে পায়ের যে চামড়াটা, ওই থাবার চামড়াটা পুরো উঠে গেছে। ওই যেখানে আমি নিউজ পড়ে দিচ্ছি, এগুলো সমস্ত ওঠা, প্রত্যেকটা জায়গা পুরো খুবলে খুবলে উঠে গেছে। কিন্তু এত ভালো বাচ্চা আমার, ও একটা কিছু জানতে দেয়নি। বেসিক্যালি ও দুরন্ত বলে আমরা কেউ বুঝতে পারিনি। এটা ঠান্ডা বাচ্চা হলে আমরা ঠিকই বুঝতে পারতাম। ও যেহেতু এত দুরন্ত, এত জলই, আমরা কেউ সেহেতু বুঝতেই পারিনি ব্যাপারটা এরকম হয়েছে। তো 4টে পায়ে হাত পায়ে এরকম হয়েছিল। এখন অনেকটা বেটার আছে, তবুও একটু হাঁটা চলাতে এখনও অসুবিধা হচ্ছে, যেহেতু পিছনের পা দুটোই ও স্ট্রেংথ পাচ্ছে না। এখন এখানে হয়তো অনেকেই আমাকে বলবে যে আমরা সাবধানী নই, আমরা ইচ্ছা করে নিয়ে গেছি, বা আমরা দেখার পরেও বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? হ্যাঁ, ঠিকই, আমরা হয়তো মা বাবা হিসাবে সেই মুহূর্তে একটু ব্যর্থ হয়েছি। কিন্তু কী বলো তো, কেউই চায় না নিজের সন্তানের কোনো ক্ষতি হোক, কেউ না। যে কারোর বাবা মাই সেটা চায় না। এবার যেহেতু ও খুব দুরন্ত, সেই ব্যাপারটা আমরা খেয়ালই করতে পারিনি। আর আমরা সত্যিই জানি না যে ওরকম একটা জায়গায় পিচ রাখা থাকতে পারে। আমরা ভেবেছি যে ছোট হয়তো পাথর কুচি রাখা আছে, তো পাথর কুচি মেবি আটকে গিয়ে হয়তো রক্ত বেরোচ্ছে। বাট ওটা যে পিচ, আর পিচে যে পুরো পায়ের থাবা টেনে নিতে পারে, এটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ধারণার বাইরে। এবার আমার ব্যাপারটা হচ্ছে, আমার রিলসে বা ভিডিওতে অনেকেই হয়তো বলবে তুমি জুতো পরাও, তাহলে জুতো পরাও নি কেন? জুতো পরালে, হ্যাঁ ডেফিনেটলি জুতো আমি পরাই। আর আমি সবাইকে বলবো, প্লিজ তোমাদের বাচ্চা যদি শান্ত হয়, প্লিজ ওদেরকে জুতো পরিয়ে রাখবে। যেখানেই যাবে প্লিজ, এটা আমি সবাইকে বারবার বলবো যে জুতোটাকে পরিয়ে নিয়ে যাবে বাচ্চাদেরকে। বিকজ কোথায় কি থাকে, আমরা যেহেতু জুতো পরি, আমরা বুঝতে পারি না কোথায় কি থাকে না থাকে। ওদের পাগুলোই অতটাই নরম। অনেকেই তোমরা জুতো পরাও না, বা আমি যখন জুতো পরাই রিলস দিই, তখন অনেকেই কোয়েশ্চেন করে এটা ওদের জন্য হার্মফুল বা এটাও পরানো উচিত নয়। হ্যাঁ, আমি জানি এটা পরানো উচিত নয়, কিন্তু
এটা পরানো উচিত। অ্যাটলিস্ট বাইরে গেলে, ঘরের বাইরে গেলে ওদেরকে পরানো উচিত। ঘরের মধ্যে যা ইচ্ছা খেলো ধরো, বা ছাদে তোমার নিজের ছাদ আছে, নিজের গার্ডেন আছে, সেখানে তোমার যেখানে জানো সেফ সেখানে তুমি অফকোর্স ছেড়ে রাখো, কিন্তু যেটা তুমি জানো না যে সেফ কি সেফ না, পরানো উচিত। এবার আমার ব্যাপারটা হচ্ছে, রিও যেহেতু এতটাই চঞ্চল, ওর 1 বছরও হয়নি 3টে জুতো চেঞ্জ হয়েছে, দামি দামি জুতো 3টে জুতো চেঞ্জ হয়েছে, কারণ ও খুব চঞ্চল, ও জুতো পায়ে রাখে না। ও এত ছোটে যে জুতো উল্টে যায়, জুতো ছিঁড়ে যায়, অনেক রকম কিছু হয়। তো সেই জন্য আমি জুতো একদমই ওকে পরা, কারণ ও জুতো যে পরবে উল্টে জুতো ঘুরে যাবে, বা জুতোর এক পাটি দেখবো একদিকে, অন্য পাটি অন্যদিকে, ও অন্যদিকে ছুটছে, আমি ওর পেছনে ছুটছি, এরকম একটা ব্যাপার। তো আমি ওই জন্য জুতো পরানোর রিস্কটা ওদেরকে নিইনি। বাট ওটাই আমার লাস্ট হয়েছে। আমি যেখানেই যাব ট্রাই করব যে কোনো জুতো। আমি সেদিনকে অ্যামাজনে দেখলাম একটা ডিসপোজেবল শু পাওয়া যাচ্ছে, ওই জাস্ট পায়ের তলায় পরিয়ে দিয়ে একটা টেপ দিয়ে দিলে, যদি আমি ওটাও পারি আমি ওটাও পরাবো, বিকজ আমি আর কোনোদিনও এই ব্যাপারটা নিয়ে আপোষ করবো না নিজের সাথে, মানে আমি কোনোদিন রিস্কও নেবো না ওদের সাথে। তো আমি সবাইকেই একটাই কথা বলবো, প্লিজ তোমরা যারা নিজেদের বাচ্চাদের নিয়ে যাও, আমি জানি সবাই খুব সাবধানী, সবাই নিজের বাচ্চাদের কোনো ক্ষতি চাও না, কিন্তু মানে আমি আজকে এরকম একটা জায়গায় ভুগছি, তার থেকে বড় কথা আমার বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, সে তো বুঝতে পারছে না কী হচ্ছে। আর এই বিশেষ করে সামনের পাটার ওর বেশি সমস্যা হয়েছে। সামনের পাটার যেটা সমস্যা হচ্ছে, এই পাটার চামড়াটা ওঠেনি। তো বেসিক্যালি কী হচ্ছে, যখন ওষুধ দিয়ে নিউজপোরিন পাউডার দিচ্ছি ওটা শুকোচ্ছে না, তো শুকানোর জন্য ও বারবার গিয়ে চাটছে, আর ওটা আরও ওরকম দগদগে ঘা হয়ে যাচ্ছে। তো আমি অনেকজনের সাথেই কনসাল্ট করেছি, সবারই একটাই কোয়েশ্চেন, এমনি কিছু না, শুধু ওই বিটাডাইন দিয়ে ভালো করে পরিষ্কার করে টি ব্যাগ বা মানে সুপ্রামাইসিন এগুলো দিতে বলেছিল, কিন্তু আমি প্রথমবার ওকে টি ব্যাগ দিয়েছিলাম, কিন্তু ও চেটে নিচ্ছে। তো আমি দেখলাম ও যেহেতু চাটছে ওটা ব্যাপারটা শুকোচ্ছে না, তো আমি যার জন্য নিউজপোরিনই দিচ্ছি, মানে বিটাডাইন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিউজপোরিন পাউডার দিচ্ছি, আর এটাতে অনেক কাজ হয়েছে। মানে ও এখন অনেকটা সুস্থ, অনেকটা কাজ হয়েছে, এখন নিজে একটু হাঁটছে, উঠছে, তবুও একটু কাঁপছে, যেহেতু পেছনের পায়ের ভরটা বা সামনের পায়ের ভরটা, মানে 4টে পায়ে যেহেতু ওর মানে আহত, তো বেসিক্যালি ও বেশিক্ষণ দাঁড়াতে পারছে না। আমরা যাওয়ার সময়তেও যখন যাচ্ছি মন্দারমণি, তখন আমরা কোলাঘাট থেকে একটু ছাড়িয়ে এসে একটা বড়, ওটাও একটা ভালো রেস্টুরেন্ট, খুবই ভালো খাবার দাবার রেস্টুরেন্টটার। তো আমরা ওখানে উঠি, আমি, আমার হাজব্যান্ড, আমার এই 2টো বাচ্চারা, বাবা মা, যে মানে আমরা বাইরে খাই, বাকিরা ভেতরে যায়, কারণ কি ওদের নিয়ে যেহেতু ভেতরে অ্যালাউড নয়, তাই আমরা বাইরে বসে খুব ভালোভাবে খেয়েছি, ওরাও খেয়েছে, আমাদের সাথে একটু মজা করেছি, খেয়েছি। আর যেমন ও এরকম দুষ্টুমি দেখতেই পাচ্ছ তোমরা, মানে একটুও বসতে চায় না, এত চঞ্চল। তো যাই হোক, ভালোভাবেই গেছি, কিন্তু এখন সবচেয়ে আমরা এটাই মানে ডিসকাস করছিলাম যে এই ঘটনাটা যদি যাওয়ার দিন হতো, প্রথমত আমরা যেতে পারতাম না, মানে আমরা তো যেতে পারতামই না, এই ট্রিপটা ক্যান্সেল হতো। এত ভালো একটা সুন্দর মোমেন্ট আমরা কাটিয়েছি 3 দিনের ট্রিপে, তো খুব মজা করেছি, কিন্তু মানে ভাগ্যিস আমরা সেই দিনকে এই রেস্টুরেন্টটায় যাইনি, যেটা এই ঘটনাটা ঘটেছে। আসার দিনকে আমরা গেলাম কারণ সবাই মিলে ফিরছি, আবার একটা কবে ঘুরতে যাব সবাই মিলে, তার জন্য একটা ভালো করে রেস্টুরেন্টে বসে খাওয়া, ওদের সাথে এনজয় করা, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা কেউ কখনোই ভাবতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘটনাটা ঘটেছে সেই রেস্টুরেন্টে, আমি নাম নেব না, বাট এটা খুব ভালো রেস্টুরেন্ট, খুবই বড় রেস্টুরেন্ট, কিন্তু আর সবচেয়ে বড় কথা ওনাদের সবার এত ভালো ব্যবহার যে জল নিয়েছি, জলের অবধি দাম নেয়নি, আমাদের একটা গোটা টিস্যুর প্যাকেট দিয়েছিল ওদেরকে মোছানোর জন্য, মানে কোনো কিছুরই কোনো ওরা পয়সা নেয়নি, কোনো টাকা পয়সাই ওরা নেয়নি, মানে এতটাই ভালো। কিন্তু ওই আর কি, মনের মধ্যে একটা বিশাল বড় একটা ধাক্কা লেগে গেছে যে হয়তো আমরা কোনোদিনই আর রেস্টুরেন্টে যাব না, কারণ এত বড় একটা দুর্ঘটনা ভাবার বাইরে হয়ে গেছে। কিন্তু আমি সবাইকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা নিজেদের বাচ্চাদের যখন নিয়ে যাচ্ছ অ্যাভয়েড করবে রোদের মধ্যে। আর সেকেন্ডলি, যেটা আমরা ভুল করেছি, এই ভুলগুলোর সংশোধন তো আমাদের করতেই হবে, সাথে যারা নতুন পেট প্যারেন্ট বা যারা হয়তো প্রথম নিয়ে ওদেরকে ঘুরতে যাচ্ছ, আমি 2টো জিনিসই বলবো। এক হচ্ছে তোমরা ওদেরকে জুতো পরাবে, এটা খুব মাস্ট, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ কোথায় কীভাবে কী ইনফেকশন হয়ে যায় বোঝা যায় না, আর ওদের পা কিন্তু ভেরি সেন্সিটিভ, খুব সেন্সিটিভ। এমনিও আমার রিওর খুব সেন্সিটিভ বলে আমি এমনি ছোটো থেকে ওকে জুতো পরাই, ছোটো না হোক, মানে মোটামুটি 1-1.5 বছর আগে থেকে আমি জুতো পরাচ্ছি ওদেরকে। কিন্তু মানে
তোমাদের সবাইকেই বলবো জুতো পরাবে, এনাফ জল, আর যদি কিছু না খায় কিছু খাওয়াবে না, এটা হচ্ছে মেন। যদি জল খাবে শুধু জলই খাবে, যদি কিছু না খেতে চায় খাওয়াবে না, কারণ বমি হওয়াটাও একটা খুব বাজে ব্যাপার গাড়ির মধ্যে, বা ওদের ওই শরীরে কষ্টটা হয়। ওর পেছনের পাগুলোতে আমি যতক্ষণ ওষুধ লাগিয়েছি ও কিছু করলো না, কারণ অতটা ব্যথা না, কিন্তু এই সামনের পাগুলোতেও দিতে দিচ্ছে না। তার জন্যই আমাকে মাজলটা রাখা হয়েছে, কারণ ওই মাজলটা নিলে না ও খুব ঠান্ডা হয়ে যায় পড়ালে, আর ওটা দেখলেও একটু ভয় পায়, যার জন্য এই মাজলটা ওর সামনে রাখা হয়েছে। কিন্তু স্টিল ওকে আমি কিছুতেই হাতটা ওকে আমি করতে পারছিলাম না, ওষুধ লাগাতে পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটা এতটাই ভয় পেয়ে গেছিলো যে ও জল অবধি খাচ্ছে না। আর সেখানে আরও হচ্ছে ওর ব্যাপারটা হচ্ছে ও কোনো খাবার মুখে দিচ্ছে না, যেখানে ও মোটামুটি আমি খাবারের প্লেটে একটা বাতাসা আনলেও সেটা ওর চাই, সেই বাতাসা অবধিও এখন ট্রাই করছে না, আর তো কিছুই ও খাচ্ছে না, মানে কিছু খাওয়ার চেষ্টাও করছে না, ইভেন জল খাচ্ছে না। এটার ভয় যে ওকে যদি ওয়াশরুম যেতে হয়, যদি টয়লেট পাক, যদি ওয়াশরুমে যেতে হয়, কিন্তু না, ও নিজেই সেদিনকে অনেকক্ষণ পর রাত প্রায় 11:30 পৌনে 12টার সময়, মানে সারাদিন টয়লেট করা নিয়ে আমি অ্যালকাসল খাইয়েছি, জল খাইনি, লাস্টে আমি অ্যালকাসল খাওয়াতে একটু বাধ্য হয়েছিলাম যাতে ওর টয়লেটটা অ্যাটলিস্ট হয়। তো রাত ওই 10:30 11:30 পৌনে 12টা নাগাদ ওয়াশরুমে গিয়ে টয়লেট করেছে। তারপরে আমি পুরো পা ক্লিন করিয়ে মোটামুটি ওর সাথে অনেকক্ষণ শুয়েছিলাম, যাতে ও মানে ব্যাপারটা ওষুধটা না চেটে নেয়। আর এই সময় না ওদের সবাইকে খুব প্রয়োজন পড়ে, বাবা মা দিদি ভাই বোন, যদি ঠাকুমা দাদু দিদা কেউ থাকে, সবাইকে ওদের খুব প্রয়োজন পড়ে, কারণ এই সময়টা না ওরা খুব একা ফিল করে, আর ফিল করে যে আমার কেউ নেই, তাই জন্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মানে আমি হয়তো জল আনতে যাচ্ছি, আমাদেরকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যে আমাকে ছেড়ে যেও না। এমনিও আমি মানে নাইটি পরে ঘরের বাইরে গেলেও ফ্যাল ফ্যাল করে তাকায় যে মা বোধহয় পালিয়ে যাচ্ছে, কিন্তু স্টিল দুটো তাকানোর মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল, আমি সেটা খুব ভালো করে নজর রেখেছি। তো সবাইকে আমি বলবো প্লিজ নিজের বাচ্চা টেক কেয়ার করো, আমাদের মতো এরকম একটা ছোট্ট ভুল করে ফেলো না, নিজেরাই কষ্ট পাবে। পারলে ওদেরকে যখন বাইরে যাবে একটা জুতো পরিও, আর এনাফ জল নিও, এটাই ওদের জন্য অনেক। ওদের ঘুরতে যাওয়াটাও খুব ম্যান্ডেটরি, খুব ইম্পর্টেন্ট জিনিস, সাথে তোমাদের সাথে ঘুরতে যাওয়াটা।